আপনাদের যে আজকের এই প্রোগ্রাম এটা তো জেলা প্রোগ্রাম আপনাদের, তাহলে কেমন হয়েছে এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কিভাবে আছেন, আগামী দিনে আপনারা এটা নিয়ে কি ভাবছেন? আপনারা জানেন যে গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানাতে চেয়েছিলেন যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই, থ্রেড কালচার চলছে, হুমকি চলছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই, ফলে ক্লাস হয় না সারা বছর। আজকে নতুন সিলেবাস হওয়ার ফলে বছরে 6টা পরীক্ষা, তাতে সারা বছর চলে যায়। এই দাবিগুলো জানাতে চেয়েছিল যে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে যে আমাদের স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক, যার মধ্য দিয়ে কলেজের শিক্ষার পরিবেশ ফিরে আসুক। কিন্তু সেই দাবি না শুনে মাননীয় শিক্ষামন্ত্রী সেদিন তার কনভয় চালিয়ে দেয় ছাত্রছাত্রীদের উপর। তার প্রতিবাদে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও 3রা মার্চ ছাত্র ধর্মঘটের ডাক দিলে সেখানে আমরা দেখেছি শাসক দল অর্থাৎ টিএমসি তার গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে কলেজে হামলা করে। এই আমাদের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে 3 জন মহিলা ছাত্রী, 1 জন পুরুষ, তাদেরকে অকথ্যভাষায় গালিগালাজ করে এই বহরমপুর শহরে কেন কলেজে আলাদা একটা ঐতিহ্য আছে, যে কলেজকে আজকে তারা এই রকম একটা গুন্ডা রাজে পরিণত করেছে। তার প্রতিবাদে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করতে শুরু করে, মেদিনীপুরে কোতোয়ালি থানায় গ্রেপ্তার করে নিয়ে যায়, ছাত্রীদের উপরে নৃশংস নির্মম অত্যাচার করে, মোম গলিয়ে গায়ে ঢেলে দেয় ছাত্রীদের উপরে। এর প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ মিছিল যুব সংগঠনের ডাকে হলো। এর সাথে পায়ে পা মিলিয়েছে মহিলা সংগঠন অল ইন্ডিয়া এমএসএস। আমরা এই মিছিল করেছি এবং আমাদের পার্টি ডাকে আগামী 3রা এপ্রিল পশ্চিমবঙ্গের সমস্ত জেল আমরা ভরিয়ে দেব। আইন অমান্য কর্মসূচি আমরা গ্রহণ করেছি। সেদিন ছাত্র যুব মা বোনেরা পশ্চিমবঙ্গের সমস্ত কারাগার ভরিয়ে দেবে। এই কর্মসূচি আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়েই আমরা সেই আন্দোলনে সামিল হব, এই ঘোষণা আমরা করছি আপনাদের কাছে। আমার নাম আশরাফুল হক, আমি অল ইন্ডিয়া ডিওয়াইও যুব সংগঠন তার জেলা সম্পাদক। আক্রমণ, স্বাস্থ্যের উপর আক্রমণ, সারা দেশে 8700 স্কুল উঠে যাচ্ছে গোটা রাজ্যে। তা নিয়ে কোনো পরিকল্পনা তাদের নেই, তারা স্কুল তুলে দিচ্ছে। আর যখন শিক্ষাকে বাঁচাবার দাবিতে ডিএসও লড়াই করছে, আন্দোলন করছে, তখন পুলিশি অত্যাচার। পুলিশ আবার নির্লজ্জের মতো মদন মিত্রের একটা কথা, এই কলেজে যে আক্রমণ করছে টিএমসির গুন্ডারা, তাকে কেন্দ্র করে মদন মিত্র বলছেন যে এতদিনে সংগঠিত হয়েছে টিএমসির গুন্ডারা। তাহলে কত বড় অভ্যুত্ত! কিন্তু যুগে যুগে যারা লড়াই আন্দোলন সংগঠিত করেছে তারা হয়তো সংখ্যায় কম থেকেছে, তারাই কিন্তু পরিবর্তনের ঝড় তুলেছে এবং যুগে যুগে পরিবর্তন ঘটিয়েছে। সংখ্যা দিয়ে একটা বিপ্লবী দলকে বিচার করা যায় না। কত সংখ্যা আছে তা দিয়ে একটা বিপ্লবী সংগঠনকে বিচার করা যায় না। বিপ্লবীরা যেমন করে ডিএসও এবং অল ইন্ডিয়া ডিএসও ডিআইও ছাত্র এবং সংগঠনকে লড়ছে। এদেশের মনীষী বিদ্যাসাগর থেকে শুরু করে ভগৎ সিং, ক্ষুদিরামদের, নেতাজি সুভাষচন্দ্র বসুদের আদর্শ জীবনে গ্রহণ করে তারা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদেরকে গুলি দিয়ে, লাঠি দিয়ে, মোম গলিয়ে